হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে বাসা থেকে সকাল 8:30 বাজে বেরোইছি আমি। আমার এক ফ্রেন্ডকে নিয়ে গরুর হাটে ঘুরছি, 4-5টা হাটে গেছি আমরা। শেষমেশ ওরে আমি সাভারের যে হাট আছে ওইখানে ড্রপ করছি। তারপর আমি রাইড শেয়ার শুরু করি। পাঠাওতে 5টা মারছি আর ইন ড্রাইভে 2টা মারছি। আর ইন ড্রাইভের ট্রিপগুলো প্রত্যেকটা আমি ভাড়া বাড়ায় দিয়ে অ্যাকসেপ্ট করছি। যারা আমার এক্সট্রা ভাড়া অ্যাকসেপ্ট করে নাই তাদের রিকোয়েস্টও আমি অ্যাকসেপ্ট করি নাই। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ জুন মাসের 14 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন দুপুর 12:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে সাভারের পাকিজার ভেতর থেকে। প্রথম রিকোয়েস্টটা আমি পাই পাঠাও অ্যাপে। যাত্রীকে নিয়ে যেতে হবে সাভার থেকে বাসাবো বৌদ্ধ মন্দির। ভাড়া দেখাচ্ছিল 455 টাকা। যাত্রীর কাছে যে কি বললাম এটা তো আপনারা সবাই জানেন। যেহেতু 455 টাকা ভাড়া, ওইখানে আপনার নিশ্চয়ই 100 টাকার কাছাকাছি পাঠাও কমিশন আসবে। যাত্রীরা যায় বললাম, ভাইয়া আমি স্টার্ট দিলাম না ট্রিপটা, আপনি এমনিই চলেন আমার সাথে। যাত্রীও রাজি হয়ে গেল। আচ্ছা, একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, এই হাইওয়ের মধ্যে আমি প্রায় গত মাসে 3-4 বার আসছি, এবং একটা বাস মানে সব বাসই একদম ভদ্রমতো চলে, কিন্তু এই যে সেলফি বাসটা এটা একদম বেপরোয়া ভাই। মানে পারলে শৈলের উপর দিয়ে উঠায় দেয়, এত স্পিডে পিছন দিয়ে এসে হর্ন দেয়, একদম আপনার পিছন আপনি টেরও পাইবেন না। আমি তো আজকে 2বার ভয় পেয়ে গেছি। যাক, এই বাসের কথা এখন বাদ দেই। আমরা সাবধানে পৌঁছায় গেছি প্রায় গাবতলী পর্যন্ত। আর গাবতলী যাওয়ার পর দেখলাম যে নিচ দিয়ে যাওয়া যায়, তো আগে 3-4 দিন আগে যখন গাবতলী আসছি যে দুই সাইডে নিচ দিয়ে আমরা যাইতাম, কিন্তু আজকে একদম উপরের যে চওড়া যে প্রশস্ত সড়কটা আছে ওইটা খুইলা দিছে। ওইটা খুইলা দেওয়া তো খুব ভালো হয়েছে। দেখেন আমার গাড়ির মিটারে স্পিড কিন্তু এখন 80। ঢাকায় ঢোকার রাস্তাটা ছিল একদমই ফাঁকা, কিন্তু বেরোয়ার রাস্তা পুরাই জ্যাম। কারণ সব মানুষই ঈদের জন্য ঢাকা থেকে দেশে যাচ্ছে। আমি 1:30টার ভিতরে ওই যাত্রীরা নামায় দেই বাসাবো। ভাড়া তো 450 টাকা এবং দূরত্ব ছিল 29 কিলোমিটার। এরপরে আমি পাঠাওতে সাথে সাথে আরেকটা ট্রিপ পাই সবুজবাগের ভেতর থেকে। যাত্রী যাবে সায়দাবাদ বাস স্ট্যান্ড। গুগল ম্যাপে যখন দেখলাম তখন ম্যাপ বলতেছে যে মতিঝিল দিয়ে ঘুরে যাইতে। কিন্তু যাত্রী বলল যে ভাই কেন মতিঝিল দিয়ে ঘুরে যাবেন, তার চেয়ে সবুজবাগ থেকে বেরোয় হাতের বাম দিকে গেলে একবারে সোজা রাস্তা। ভাই যখন যাত্রীর কথা শুনে ওই সোজা রাস্তায় গেলাম, পুরাই বিপদে পড়ে গেলাম। 1 ঘন্টা লাগলো, মানে 2:45 বাজে গেছে একদম ওই যাত্রী নামাইতে নামাইতে। পুরা রাস্তা জ্যাম। ভাড়া আসছিল 112 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। তারপর ওইখান থেকে জ্যাম ঠেলতে ঠেলতে সেই কমলাপুরের সামনে যাই। কমলাপুরের সামনে যাওয়ার পর ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম যে কমলাপুর থেকে এক ভাইয়া যাবে বসুন্ধরা। সে ভাড়া দেখাচ্ছিল 90 টাকা, আমি তার 110 টাকা অফার করলাম, সে রাজি হয়ে গেল। দূরত্ব ছিল 5.5 কিলোমিটার এবং সময় লাগছিল 15 মিনিটেরও কম। আমি ভাবছিলাম যে বাংলা মোটরের সিগনালে হয়তো বা দাঁড়াইতে হবে, কিন্তু একটুও কোথাও দাঁড়াইতে হয় না, একটানে চলে আসছি আমরা। ওই যাত্রীর নামানোর পর সাথে সাথে আমি পাঠাতে আরেকটা রিকোয়েস্ট পাই। কারওয়ান বাজারের যে মোড় আছে, 4 রাস্তার মোড়, ওইখান থেকে এক ভাইয়েরে নিয়ে যেতে হবে সেই সেকশন ঢাল। ওই যাত্রীর ভাড়া উঠছিল 132 টাকা, আর ভাইয়ার ডিসকাউন্ট ছিল 50%, মানে 68 টাকা তার ডিসকাউন্ট ছিল। আমারে সে ভাড়া দিল 67 টাকা, সে ডিজিটালে পেমেন্ট করে দিছিল আমারে। ওই যাত্রী নামানোর পর আর কোনো ট্রিপ পাচ্ছিলাম না, না পাঠাওতে আসতেছিল না ইনড্রাইভে। ইনড্রাইভে 2-4টা ট্রিপ ছিল, কিন্তু সেটা অনেক দূরে দূরে। আমি তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই নীলক্ষেত থানার পাশে যে পেট্রোল পাম্প আছে ওইখানে। ওইখান থেকে আমি তেল বললাম 200 টাকার। তারপর ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি সামনে যা কতক্ষণ দাঁড়াইলাম, কোনো রিকোয়েস্ট পাইলাম না। তারপর ভাবলাম যে শান্তিনগরের ওদিকে যাই, শান্তিনগর বা মগবাজার, ওইখান থেকে তো রিকোয়েস্ট পাবোই। বেলি রোডের 4 রাস্তার মোড়ে যায় দাঁড়াইলাম, সাথে সাথে পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসলো। যাত্রী আছে যে হোলি ফ্যামিলি হাসপাতালটা আছে ওই হাসপাতালের জরুরি বিভাগের সামনে, তারে নিয়ে যাইতে হবে যাত্রাবাড়ি চৌরাস্তা। তাকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম যাত্রাবাড়ি। আমাদের সময় লাগছিল মাত্র 20 মিনিট, কারণ আমি রাজধানী থেকে সোজা দয়াগঞ্জ দিয়ে তারপরে যাত্রাবাড়ির দিকে যাই। যদি সায়দাবাদ হয়ে যাইতাম তাইলে 2-3 ঘন্টায়ও যাইতে পারতাম না। ভাড়া আসছিল 170 টাকা, ভাইয়া আমার 180 টাকা দিয়ে দিল, আর পাঠাও কমিশন যায় 19 টাকা। ওই যাত্রীকে যখন যাত্রাবাড়ি ড্রপ করলাম তখন ঘড়িতে সময় 5টা। আমি বেরোইছিলাম সেই সকাল 8:30টায়, আমার পুরা শরীর ভাঙ্গা চুরে যাইতেছে, অনেক ক্লান্ত লাগতেছিল। তারপর হিসাব করে দেখলাম মানে টার্গেটের কাছাকাছিও যায় নাই। তারপর আর কি করব, আবার যে দাঁড়াইলাম দয়াগঞ্জের মোড়ে। ঠিক 5টা 10 মিনিটে আমি একটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। ওই ভাইয়া আছে নারিন্দা হলুদ মসজিদের ওইদিকে, ভাইয়াকে নিয়ে যাইতে হবে আগারগাঁও। ভাইয়াকে যখন ফোন দিলাম উনি আমারে বলল যে ভাই আমি আগারগাঁও যাব, কিন্তু তার আগে নীল খেতে একটু থামতে হবে। আমি বললাম ওকে।
গেলাম নারিন্দা যাওয়ার পর যে কোম্পানিগঞ্জের রাস্তাটা আছে ওইটার সামনে দাঁড়ায় আছে ওই ভাইয়া, তারে পিক করলাম এবং রওনা দিয়ে দিলাম নীলক্ষেতের উদ্দেশ্যে। গেছিলাম গুলিস্তান দিয়ে, কিন্তু পুরা গুলিস্তান জ্যাম ছিল, আবার ঘুরায় আমরা মতিঝিল দিয়ে গেলাম। এই ট্রিপটাতে পুরাই লস হয়ে যায় আমার, কারণ নীলক্ষেত হইলো একদিকে আর আগারগাঁও হইলো আরেক দিকে। আমি ভাবছিলাম যে যত কিলোমিটার চলবে হয়তো বা পাঠাওতে তত কিলোমিটারই আসবে। আমি মোটর সাইকেলের মিটারে দেখছি গাড়ি চলছে 13.4 কিলোমিটার, এবং ট্রিপটা যখন শেষ করলাম তখন পাঠাও অ্যাপে দেখাচ্ছে 10.16 কিলোমিটার। তার মানে পাঠাও অ্যাপে 10.16 কিলোমিটারের ভাড়াই আসছে, এক্সট্রা দিয়ে 3-4 কিলোমিটার চলছে ওই ভাড়া আসেই নাই। ভাড়া আসছিল টোটাল 205 টাকা, আর ওইখান থেকে পাঠাও কমিশন যায় 22 টাকা। ওই ভাইরে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 6টা 20। আমি হিসেব করে দেখলাম আমার প্রায় 1100 হয়ে গেছে। আমি পাঠাও অ্যাপে ডেস্টিনেশন সেট করে দিলাম সদরঘাট, মানে আমার বাসার দিকে, এবং আইডিবির সামনেই দাঁড়াইলাম। ওইখানে 10 মিনিট দাঁড়াইলাম, কোনো রিকোয়েস্ট পাইলাম না। তারপরে গেলাম শিশু মেলার সামনে। শিশু মেলার সামনে যাওয়ার পর ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম সদরঘাট, এবং সে অফার করতেছে 180 টাকা। আমি তারে 197 টাকা অফার করলাম, সে রাজি হয়ে গেল। আর সে আছে হইলো ওই যে প্রবাল হাউজিং শেখের টেক ওইখানে। তারে পিক করলাম, নিয়ে যাইতে আমার সময় লাগছিল প্রায় 40-50 মিনিটের মতো, মানে 7টার কিছু পরে যায় তারে নামাইছি। আর সে আমার 200 টাকা ভাড়া দেয়, এবং তারপরে আরও 50 টাকা দিয়ে বলে যে ভাই 30 টাকা ফেরত দেন। মানে ভাইয়াটা অনেক ভালো ছিল, ওনার সাথে পেঁচাল পারতে পারতে আমার খুবই ভালো লাগছে। ওই 20 টাকা আরও এক্সট্রা দিল। আর ওই ভাইয়া হইলো ওই যে মেট্রো রেলের যে প্রকল্প আছে ওইখানে চাকরি করে ড্রাইভার হিসেবে। উনি বলল যে ভাই বেতন অনেক কম, বেতন পায় মাত্র 18,632 টাকা, কোনো ওভার টাইমও নাই নাকি। যখন সে চাকরিতে জয়েন করে তখন তারে বলছিল ওভার টাইম হবে, প্রতি ঘন্টা নাকি 100 টাকা করে পাবে, কিন্তু এখন কোনো ওভার টাইমই দেয় না। এই জন্য তার পোষাইতেছে না, সে ওই চাকরিও ছাইড়া দিবে। আচ্ছা, আজকে কিন্তু আমি কোনো কমেন্টের অ্যান্সার দিই নেই এখনও। ভাই আপনারা তো কমেন্টই করেন না, অ্যান্সার আর কি দিব। তাও একজন ভাইয়া লিখছেন যে গাড়ির মালিকের নাম পরিবর্তন ছাড়া কি পাঠাও রাইড করা যাবে। এখন ভাই পাঠাও রাইড করা তো যাবে, বাইক থাকলেই আপনি রেজিস্ট্রেশন করে মানে পাঠাও রাইড করতে পারবেন। তবে পুলিশে ঝামেলা করবে, মানে সেই রকম ঝামেলা করবে, আপনাকে প্রতি পদে পদে টাকা দিতে হবে। আর চট্টগ্রাম বা বাইরে যেসব জেলাগুলো আছে ওইখানে মান্থলি টাকা দিলেও চলে, মানে মাস শেষে আপনি ধরেন 1,000 বা 2,000 1,500 করে দিয়ে দিবেন, হয়ে গেল, আপনারা ডিস্টার্ব করবে না পুলিশ। কিন্তু ঢাকা শহরে আপনার প্রত্যেক দিন যেখানে ধরবেন, ধরেন 10টা সিগন্যাল পার হইবেন, তার মধ্যে 5টার মধ্যেই কট খাইবেন, এবং 5টার মধ্যে 500 করে 2500 যাইব আপনার। এই জন্য ভাই নামটা চেঞ্জ করে চালানোই ভালো, মানে নিজের নামে নিয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ বাসার অনেক কাছাকাছি চলে আসছি আমি। মানে এইখান থেকে যদি আপনি হাইটা যান তাহলে আমার বাসা 1 মিনিটও লাগে না। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে দুপুর 12:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার ইনকাম হয়েছে 1300 টাকার কিছু বেশি। ওইখান থেকে যদি 250 টাকা তেলের বাবদ মানে খরচা বাবদ বাদ দেন, তাহলে থাকবে 1050 টাকা। ভালোই, খারাপ না ভাই। সকালবেলা তো ভাবছিলাম সারা দিনই চলে যাব, কিন্তু দিন শেষে আমার পকেটে আর কি ভালোই গরম এখন। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাথে সাথে শেয়ারও। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।